জুলাই আন্দোলনের পরে যখন আওয়ামী লীগ পতন হলো, তারপরে আমরা দেখতে পেলাম অনলাইনে সব জায়গায় জামাত, হিজবুত এদের সঙ্গে গলা মিলিয়ে একটা অংশ যারা নিজেকে বলে জামায়াত বিরোধী, যারা নিজেকে বলে থাকে যে আমরা প্রগতিশীল, আমরা অসাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক গোষ্ঠীকে সমর্থন করি না, সেই অংশের মানুষও একই সঙ্গে জামাত এবং হিজবুতের সঙ্গে গলা মিলিয়ে যারা জুলাই আন্দোলনকে সমর্থন করেনি, কিংবা যারা ইউনুস এবং এই যে জামাত হিজবুত সমর্থিত যে সরকার রয়েছে তাকে সমর্থন করে না, এদেরকে বলতে শুরু করলো যে এরা সবাই আফসোস লীগ, এরা সবাই আওয়ামী লীগের দালাল। কারণ এরা এখন জুলাই আন্দোলনের সমর্থন দিচ্ছে না, এরা হিজবুত জামায়াত সমর্থিত ইউনুস সরকারকে সমর্থন দিচ্ছে না, এই কারণে তারা আফসোস লীগ। কারণ তাদের অবস্থান কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে বেনিফিট করতেছে। তো আমার কথা হচ্ছে এখানটায় যে ধরেন আমার অবস্থানের কারণে কোনোভাবে আওয়ামী লীগ লাভবান হচ্ছে, আমার আজকের অবস্থান, তো সেই জায়গা থেকে যারা জুলাই আন্দোলন করলেন, জামায়াত এবং হিজবুত আয়োজিত যেই একটা আন্দোলন খেলা ছিল, আপনারা যারা সমর্থন করলেন, আপনাদের সমর্থনের কারণে লাভবান হলো জামাত এবং হিজবুত। তারা আজকে বাংলাদেশ দখল করলো, তারা বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীন ক্ষমতাশালী একটা অংশ যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। তো আপনাদের সমর্থনের কারণে আজকে জামাত এবং হিজবুত লাভবান, তারা আজকে রাষ্ট্র ক্ষমতায়। তো যারা যারা আন্দোলনকে সমর্থন না করায় আওয়ামী লীগ লাভবান হয়েছে বলে আপনারা তাদেরকে আওয়ামী লীগের দালাল বলেন, তাহলে আপনাদের সমর্থনের কারণে জামাত হিজবুত লাভবান হয়েছে, আপনাদেরকে কেন জামাতের দালাল বলা যাবে না? কেন আপনাদেরকে দেশদ্রোহীদের দালাল বলা যাবে না? কেন আপনাদেরকে একাত্তরের যুদ্ধাপরাধীদের দালাল বলা যাবে না? কেন আপনাদেরকে বলা যাবে না? একটু আমাকে ক্লিয়ার করেন এই জায়গাটা। কারণ একটা ঘটনায় দুই রকম বিচার প্রক্রিয়া থাকতে পারে না। যেই যুক্তিতে আপনি এই সরকার বিরোধীদেরকে আওয়ামী লীগের দালাল বলছেন কিংবা আফসোস লীগ বলছেন, ঠিক একই যুক্তিতে আপনি লাভবান করেছেন জামাত এবং হিজবুতকে, আপনি কেন তাহলে জামাত এবং হিজবুতের দালাল হিসেবে নিজেকে স্বীকার করছেন না? আপনার জায়গা থেকে আপনি যখনই সোশ্যাল মিডিয়ায় কাউকে বলতে যাবেন আফসোস লীগ কিংবা আওয়ামী লীগের দালাল, কারণ তাদেরকে দিয়ে আওয়ামী লীগ লাভবান, তারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সমর্থন করছে, এই কারণে যদি তারা আওয়ামী লীগের দালাল হয়, এরপর থেকে যতবার কাউকে আওয়ামী লীগের দালাল বলবেন, যতবার কাউকে আফসোস লীগ বলবেন, ততবার সাথে সাথে স্বীকার করবেন যে ইয়েস, আমি জামায়াতের দালাল, আমি দেশদ্রোহীর দালাল, আমি একাত্তরের যুদ্ধাপরাধীর দালাল, আমি হিজবুতের দালাল, কথাটা স্বীকার করবেন। কারণ আপনি যেই হন না কেন, আপনার ভেতরে যে গোপন আইডিওলজি আছে সেটাকে স্বীকার করুন। আপনি যখন আমাকে আফসোস লীগ বলছেন কিংবা আওয়ামী লীগের দালাল বলছেন, আমি মেনে নিচ্ছি, কারণ আমাকে দ্বারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ লাভবান হচ্ছে। আপনাকে দিয়ে জামাত লাভবান হয়েছে, আপনাকে দিয়ে হেফাজত লাভবান হয়েছে, আপনাকে দিয়ে হিজবুত লাভবান হয়েছে। স্বীকার করুন আপনি হিজবুতের দালাল, আপনি সাম্প্রদায়িকের দালাল। ধন্যবাদ।